জীবনের প্রতিটি পথে আমাদের বন্ধুর প্রয়োজন হয়, কিন্তু এখনকার সময় সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া কোনো গুপ্তধন খুঁজে পাওয়ার থেকেও অনেক কষ্টকর। কিন্তু আপনার বন্ধু যে কেউ হতে পারে, সে হোক মানুষ অথবা প্রাণী, এতে কোনো পার্থক্য থাকে না। কিন্তু যখন সত্যিকারের বন্ধুর কথা আসে, তখন এ না বলতে পারা মাসুম প্রাণীগুলোকে মানুষের থেকে বেশি ভরসা করা যায়। কথায় আছে, আপনি কোনো মানুষকে 7 বছর ধরে খাবার খাওয়ালে সে আপনাকে ভুলতে 7 দিনও সময় নিবে না, কিন্তু আপনি কোনো প্রাণীকে খাবার খাওয়ালে সে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবে। আর আজকে আপনাদের এমনই কিছু ঘটনার কথা বলবো যা দেখে আপনাদের চোখে পানি চলে আসবে। তো কথা না বাড়িয়ে রহস্যের কুড়েঘরের আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কোনো মানুষের মৃত্যু তার পোষা প্রাণীর জন্য অনেক সন্দেহজনক হয়ে থাকে, কারণ পোষা প্রাণীটি বুঝতে পারে না তার মালিক কোথায় চলে গেছে, সে কেন তাকে দেখতে পারছে না। আর সব থেকে খারাপ বিষয় হলো, আমরা কখনো পোষা প্রাণীটিকে বুঝাতে পারবো না তার মালিক আর কোনোদিন ফিরে আসবে না। আর এমনই একটি ঘটনা ভিডিওতে দেখতে পাওয়া শেচারের সাথে হয়েছিল। সে ঠিক বুঝতে পারছিল না তার মালিক কোথায় চলে গিয়েছে, তাই সে প্রতিদিন তার মালিকের কবরের কাছে বসে থাকতো, কারণ সে ভাবতো তার মালিক একদিন মাটির নিচ থেকে উঠে তার কাছে চলে আসবে। এখন আপনারা ভাবতে পারেন কুকুরটি কিভাবে বুঝতে পারলো তার মালিককে সেখানে কবর দেওয়া হয়েছে। আসলে লোকটি যখন মারা যায় তখন কুকুরটি পুরোটা সময় তার মালিকের মৃতদেহর কাছে বসেছিল, এমনকি কবর দেওয়ার সময় কুকুরটি সেখানে উপস্থিত ছিল, যার ফলে তার মালিক মারা যাওয়ার পরও সে তার মালিককে একা ফেলে যেতে চাচ্ছিল না। এই জিনিসটি পরিষ্কার যে প্রাণীদের মধ্যে কুকুরের মতন মালিকের অনুগত আর কোনো প্রাণী হয় না, কারণ কুকুর তার মালিকের সব বিপদের সময় তার সাথে থাকে। যেমন এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি সেন্ট্রাল পেরুতে ধারণ করা হয়েছিল। সেখানে এক লোক অ্যাক্সিডেন্ট করে মাথায় গুরুতর আঘাত পায়, যার ফলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু যখন কুকুরগুলো দেখতে পারে তার মালিক ব্যথা পেয়েছে, তখন কুকুরগুলো তার মালিকের সাথে সাথে চলতে থাকে, এমনকি তারা অ্যাম্বুলেন্সের মধ্যেও উঠে যায়। কিন্তু ডক্টর যখন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনও তারা সেখান থেকে যেতে চাচ্ছিল না। আর এতে বোঝা যায় কুকুরগুলো আর তার মালিকের মধ্যে কত ভালোবাসা রয়েছে, আর যার জন্য কুকুরগুলো কোনোভাবে তার মালিককে ছেড়ে যেতে চাচ্ছিল না। আর আমরা জানতে পারিনি এরপর কুকুরগুলোর মালিক সুস্থ হয়েছিল নাকি, কিন্তু সত্যি বলতে তাদের ভালোবাসা দেখার মতন ছিল। এই পৃথিবীতে কোনো মানুষের মৃত্যুর আগে তার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, তখন তা পূরণ করা খুব জরুরি, কারণ এর ফলে সে তার জীবনের শেষ সময়েও খুশি থাকতে পারবে। কিন্তু একজন ব্যক্তির শেষ ইচ্ছা সবার থেকে আলাদা ছিল, কারণ সে তার জীবনের শেষ সময় এমন কারোর সাথে দেখা করতে চেয়েছিল যা তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আর রবার্ট গুঞ্জালেস সে ব্যক্তিটি ছিল যে তার সারা জীবন সুগার আর রিঙ্গো নামক তার দুইটি ঘোড়ার সাথে কাটিয়েছিল। আর এই কারণে সে যখন জানতে পারে তার দুইটি কিডনি খারাপ হয়ে গিয়েছে আর সে খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন সে তার দুইটি ঘোড়ার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। আর আপনারা শুনে অবাক হয়ে যাবেন, যখন তার ঘোড়া দুইটিকে তার কাছে নিয়ে আসা হয়, তখন সে তার ঘোড়াগুলোকে দেখার জন্য অনেকদিন পর চোখ খুলে, এমনকি সে মুহূর্তে তার চেহারার মধ্যে খুশির ছায়া দেখা যায়। আর এটি বলে দিচ্ছিল সে আর তার ঘোড়া সম্পর্ক কতটা শক্ত ছিল। এই পৃথিবীতে একজন মানুষ আর তার পোষা প্রাণীর সম্পর্কের মতন আর কোনো কিছু হতে পারে না, কারণ এই সম্পর্ক জীবনের শেষ দিন পর্যন্ত রয়ে যায়। আর এটিকে আরো শক্তভাবে প্রমাণ করেছে হকাই নামক এই কুকুরটি, যা একজন আর্মি অফিসারের কুকুর ছিল। কুকুরটির মালিক যখন ইরাকে চলাকালীন এক যুদ্ধের মধ্যে মারা যায়, তখন কেউই জানতো না তার সব থেকে কাছের বন্ধু হকাই এই ঘটনাটিকে কিভাবে মেনে নিবে। কিন্তু যখন কুকুরটি বুঝতে পারে তার বন্ধু আর বেঁচে নেই, তখন সে যা করে বসে তা দেখে সবার অনেক মায়া লেগে যায়। আসলে কুকুরটি তার মালিকের কফিনের কাছে গিয়ে অসহায়ের মতন শুয়ে থাকে, কারণ সে এতটাই কষ্ট পেয়েছে যা সে কাউকে বলে বুঝাতে পারবে না। আর এই ঘটনাটি সেখানে উপস্থিত থাকা সবাই দেখতে পায়। এই পৃথিবীতে নিজের কোনো আপন মানুষ হারানোর কষ্ট থেকে আর কোনো বড় কষ্ট কোনো কিছু হতে পারে না। আর এই কষ্ট তখন আরো বেশি বেড়ে যায় যখন মানুষটিকে শেষবারের মতন ভালোবেসে গুড বাই বলা যায় না। আর অনেক মানুষ মাঝে মধ্যে এমন পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, কিন্তু ভিডিওতে দেখতে পাওয়া কুকুরটিকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, কারণ সে তার মালিককে শেষবারের মতন গুড বাই বলার সুযোগটুকু পেয়েছে। আসলে কুকুরটির মালিক অসুস্থতার জন্য হঠাৎ একদিন হসপিটালে ভর্তি হতে হয়।
হয় আর সেখানে সে জানতে পারে তার ব্রেন হ্যামারেজ হয়েছে আর তার বেঁচে থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে। আর হসপিটাল থেকে তার পরিবারকে এই খবরটি জানিয়ে দেওয়া হয় আর তার পরিবার এটি জানতে পেরে অনেক কষ্ট পায় আর তারা তাকে শেষ বিদায় দিতে চলে আসে। কিন্তু তারা এটি অনেক ভালো মতন জানে তার বন্ধু মলিকে ছাড়া তাকে শেষ বিদায় দেওয়া অসম্পূর্ণ রয়ে যাবে। আর তার পরিবার ডক্টরের সাথে কথা বলে তার প্রিয় কুকুরটিকে তার কাছে নিয়ে আসে। আর মলি যখন তার মালিকের কাছে আসে তখন সে কষ্টের সাথে আওয়াজ করতে থাকে আর যা দেখতে পেয়ে সবার চোখে পানি চলে আসে, কারণ মলি অনেক কষ্টে ছিল আর সে সবকিছু বুঝতে পারছিল যে সে আর কোনোদিন তার মালিকের সাথে দেখা করতে পারবে না। আমরা সবাই জানি প্রাণীদের ভালো বুঝার ক্ষমতা রয়েছে, কারণ যখনই কোনো পোষা প্রাণীর মালিক পৃথিবী ছেড়ে চলে যায় তখন তারা খুব নীরব থেকে আলাদাভাবে তাকে শেষ বিদায়টুকু দিয়ে থাকে। আর এমনই একটি ঘটনা এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। শেরানো নামক এই ঘোড়াটি যখন বুঝতে পারে তার মালিক হ্যারিস ডি লিমা আর বেঁচে নেই, তখন সে তার মালিককে শেষ বিদায় দিতে চলে আসে। শেরানো আর লিমার মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল আর লিমা একটি কার অ্যাক্সিডেন্টের কারণে মারা যায় আর লিমার ভাই তার বোনের শেষ বিদায়ের সময় কিছু একটির অভাব বুঝতে পারে আর এটির জন্য সে লিমার আদরের ঘোড়াটিকে সেখানে নিয়ে চলে আসে, কারণ সে জানতো তাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। আর আপনারা বিশ্বাস করবেন না, শেরানো যখন তার মালিকের কফিনটি দেখতে পায় তখন শেরানো সেটির কাছে গিয়ে মাথা রেখে কান্না করতে থাকে। আর শুধু এটিই নয়, সে তার মালিকের কাছে দাঁড়িয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকে, যার ফলে বোঝা যায় সে কতটা কষ্ট পেয়েছে। বন্ধুরা, সেখানে উপস্থিত থাকা মানুষ ঘোড়া আর মালিকের মধ্যে ভালোবাসাটি দেখে তারা তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়িঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।